কমন ধারণা আছে একটি, সেটা হচ্ছে রক্ত কমে গেলেই হয়তো শরীরে রক্ত দিতে হবে। বিষয়টা এরকম না। আপনার শরীরে যদি রক্ত কমে যায় তাহলে আপনাকে প্রথমে খুঁজে বের করতে হবে আসলে রক্ত কেন কমলো। আপনি কি আসলে খাচ্ছেন কম, নাকি আপনার শরীরে পুষ্টির অভাব হচ্ছে বা কোনো ভিটামিনের ডেফিসিয়েন্সি বা অভাব হচ্ছে, নাকি আপনার শরীরে রক্ত ভেঙে যাচ্ছে, অথবা আপনার শরীরে আপনি নিজেও জানেন না হয়তো ভেতরে ভেতরে কোনোভাবে রক্তক্ষরণ হচ্ছে। যারা বিশেষ করে ব্যথার ওষুধ খায়, দীর্ঘদিন গ্যাসের ওষুধ খায়, তাদের রক্ত শূন্য দেখা দিতে পারে। রক্ত কেন কমছে এটা আমরা ধরার পরে আমরা তারপরে ডিসিশন নেব যে আসলে রক্ত দিতে হবে কি হবে না। যেমন ধরুন কারো হিমোগ্লোবিন যদি 7-এর নিচে থাকে তাহলে আমরা তাকে রক্ত দিতে পারি, সাজেস্ট করতে পারি। যদি কোনো পেশেন্টের রক্তর অভাবের কারণে তীব্র মাথা ব্যথা, অজ্ঞান হয়ে যাওয়া, অথবা খিঁচুনি হওয়া, অথবা বুকে তীব্র ব্যথা হওয়া যেটাকে আমরা অ্যানজাইনা বলি, বা রক্তের অভাবে শরীরে হার্ট ফেলিওর হচ্ছে, বা অর্থাৎ ফুসফুসের মধ্যে পানি জমে যাচ্ছে যেটার কারণে তার তীব্র শ্বাসকষ্ট হচ্ছে, এইসব কারণগুলোতে আসলে সরাসরি বা ইমার্জেন্সিভাবে আমরা ব্লাড দিতে পারি। আর এটা ছাড়া যদি কন্টিনিউয়াসলি কারো রক্তক্ষরণ থাকে, দৃশ্যমান রক্তক্ষরণ, সেটাকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা রক্ত দিয়ে থাকি। এটা ছাড়া শরীর দুর্বল লাগা অথবা রক্ত কমে যাচ্ছে বলেই আমি সাথে সাথে রক্ত দেওয়া, এই জিনিসগুলো আসলে করতে হয় না। কারণ রক্ত যদি আপনি এভাবে দেন তাহলে আপনার 4 রক্তটা আপনার শরীরে নেবেন, দেখা যাচ্ছে এমন কিছু রোগ যেটা আপনার শরীরে চলে আসলো, যেমন হেপাটাইটিস বি ভাইরাস, সি ভাইরাস, HIV। আপনি তো কনফার্ম না যে আসলে তার শরীরে রক্তটা আছে কিনা। অনেক সময় রক্ত পরীক্ষাটাও ঠিকমতো সব মেশিনের মাধ্যমে করা হয় কিনা, এটা অনেক সময় কনফার্ম জানা যায় না। তো সুতরাং এটা ছাড়া আরও অনেক কিছু রোগ আছে যে রোগগুলো আপনার খুব সহজেই হতে পারে রক্ত সঞ্চালনের মাধ্যমে। সুতরাং অল্পতে রক্ত নেওয়ার এই চিন্তাটা আপনাদের বাদ দিতে হবে। ধন্যবাদ।